ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে, আর এরই মধ্যে ভুয়া তথ্যের শিকার হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে দুটি ভিডিও। দাবি করা হয় শাকিব খান দুটি রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। প্রথম ভিডিওতে বলা হয় তিনি বিএনপির প্রচারণায় অংশ নিচ্ছেন। ভিডিওটির শিরোনামে লেখা হয় নির্বাচন প্রচারণায় শাকিব খান। সেখানে শাকিব খানের সঙ্গে দেখা যায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে, কিন্তু অনুসন্ধানে কোনো সংবাদ মাধ্যমে এমন খবর পাওয়া যায়নি। নির্ভরযোগ্য কোনো সূত্রও মেলেনি এই দাবির সত্যতা। ভিডিওটি খুঁটিয়ে দেখলে ধরা পড়ে অসামঞ্জস্যতা। মুখের গঠন অস্বাভাবিক, ঠোঁটের নড়াচড়া কথার সঙ্গে পুরো মিলছে না। আলোর প্রতিফলনেও রয়েছে গরমিল, পাশের পরিবেশেও অস্বাভাবিক মনে হয়। আর নিশ্চিত হতে ভিডিওটি বিশ্লেষণ করা হয় এআই কন্টেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনে। সেখানে দেখা যায় ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 100%। দ্বিতীয় ভিডিওতে দাবি করা হয় শাকিব খান জামায়াতে ইসলামের প্রচারণায় অংশ নিয়েছেন। সেখানে তাকে দেখা যায় জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে, কিন্তু এখানেও নেই কোনো নির্ভরযোগ্য সংবাদ। কোনো মূল ধারার গণমাধ্যমে এমন তথ্য প্রকাশ হয়নি। এই ভিডিওতে দেখা যায় একই ধরনের অসামঞ্জস্য, মুখাবয়বের গরমিল, পরিবেশে অস্বাভাবিকতা। বিশ্লেষণে হাইভ মডারেশনে জানায় এটিও এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা প্রায় 100%। এতেই শেষ নয়, ফেসবুকে ছড়ায় একটি ফটো কার্ড, শিরোনাম জামায়াতে ইসলামের প্রচারণায় শাকিব খান। ব্যবহার করা হয় দ্য ডেইলি ইনকিলাবের লোগো। তবে অনুসন্ধানে দেখা যায় 9 ফেব্রুয়ারি ইনকিলাবের অফিসিয়াল পেজে প্রকাশিত ফটো কার্ডের শিরোনাম ভিন্ন। সেখানে লেখা জামায়াতে ইসলামের প্রচারণায় শাকিব খান। রহস্য কি? অফিসিয়াল পোস্টের লিঙ্কে থাকা সংবাদে স্পষ্ট বলা হয়েছে ভিডিওটি এআই দিয়ে তৈরি। দুটি ফটো কার্ডের নকশায় মিল থাকলেও একটিতে প্রশ্ন তোলা হয়েছে আর অন্যটিতে নিশ্চিত বক্তব্য দেওয়া হয়েছে। বিশ্লেষণে নিশ্চিত হওয়া গেছে ইনকিলাবের নামে ছড়ানো ফটো কার্ডটি সম্পাদিত। এতক্ষণ সাথে ছিলাম আমি সুমাইয়া হক তন্নি। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।